আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ হিসাব সহকারী, ব্রাঞ্চ সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষা হয়েছে 17 জানুয়ারি 2026। গণিত অংশটুকুর সমাধান দেখি। উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56, তাহলে 7 গুণন 8 56, এবং 8 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে থাকবে হলো 1, বা 8x থেকে যদি আমরা 7x বাদ দিই তাহলে থাকবে হচ্ছে শুধু x। এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56, x কমন এটা থাকবে x প্লাস 8 মাইনাস 7 কমন নিলে হবে x প্লাস 8। তাহলে x প্লাস 8 এবং x মাইনাস 7 হচ্ছে প্রদত্ত রাশির নির্ণয় উৎপাদক। দ্বিতীয়টা, x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x ইকুয়াল হোয়াট? তাহলে যদি রসাগু নেই 2 হবে 2x প্লাস 1 ইকুয়াল হবে 2, বা আর গুণ করে দিই 2x প্লাস 2 ইকুয়াল 4, বা 2x ইকুয়াল 4 থেকে 2 বাদ দিলে 2 হবে। অতএব x ইকুয়াল হচ্ছে x প্লাস এটা 1 না, তাহলে এটা 1 দিতে হবে। ঠিক আছে, x প্লাস 1 থাকবে হলো 3, তাহলে x ইকুয়াল 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরেরটা আসি। একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী পাশ করেছে, এর মানে হইতেছে যে 100 জনের ভিতরে পাশ করছে 60 জন। অকৃতকার্যদের 15 জন বিদেশে চলে গেছে, 45 জন ব্যবসা করে। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল? আচ্ছা, এখন আমরা দেখি যে 60% শিক্ষার্থী পাশ করতেছে, তাহলে ফেল করতেছে কতজন? 40 জন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে 40 জন অকৃতকার্য বা ফেল হলে মোট শিক্ষার্থী কতজন? 100 জন। শিক্ষার্থী হবে 100 জন। 100 জনের ভিতরে পাস করতেছে 60 জন আর ফেল করতেছে 40 জন। তাহলে একজন ফেল হলে মোট শিক্ষার্থী কি কম হবে? তাহলে 100/40 জন। এরপরে হচ্ছে 60 জন ফেল হলে মোট শিক্ষার্থী সংখ্যা হবে 100 × 60/40, 0 0 4 25, যেটা গুণ করলে হবে 150 জন। কেন 60? কেন এখানে আমাদের অকৃতকার্যের জন্য 15 জন, আর ব্যবসা করছে কতজন? 45, 50, আর 10 হচ্ছে কি 60 জন। এই যে, তাহলে 60 জন শিক্ষার্থী কি করছে? ফেল করছে। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে ওই পরীক্ষার্থী ছিল 150 জন। ক্লিয়ার?
আচ্ছা, পরের প্রশ্নে আসে 0.1 গুণন 0.001 গুণন 0.01 সমান ওয়াট। দশমিক থেকে আমরা ভগ্নাংশে নিয়ে আসি। 1/1 গুণন 1/1, 3টা শূন্য হবে, গুণন 1/1 0 0। আচ্ছা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 10 লক্ষ। যেটা ভাগ করলে হবে কয়টা শূন্য? 6টা না, একটা কমে যাবে, 0.1 2 3 4 5 1। অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। সহজ এই অঙ্কটা। তারপরে 0.005, 0. মানে তিনটার মধ্যে কোনটি বড়? কোনটি বড়? তাহলে আমরা একটু লক্ষ্য করি যে প্রত্যেকটা কি আছে? দশমিকে আছে। তাহলে দশমিকের পরে আমরা খেয়াল করি যে দশমিক বর্গের শূন্য নাই কোনটা? এই যেটা, হ্যাঁ, এটা হলো কি সবচেয়ে বড়, ফার্স্টে ধরেই রাখি। এরপর হইতেছে এরপর হলো এই যে 2 নম্বরটা, একই তো, প্রায় এটা সেমই। এই 2 নম্বরটা, তারপরে 3 4। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এই যেটা, আর এটা হচ্ছে কি বৃহত্তম। পরটে আসি, এক্স পাওয়ার এম প্লাস এক্স পাওয়ার এন ইকুয়াল, আমরা তো সহজেই লিখতে পারতাম যে যেহেতু বৃদ্ধি আছে এক্স, তাহলে এক্স এম প্লাস এন। ঠিক আছে, তাই তো হবে না এটা। আচ্ছা, যদি এম গ্রেটার দেন এন হয়, তবে এক্স পাওয়ার এন ইন্টু এক্স পাওয়ার এম মাইনাস এন প্লাস 1 হবে। আচ্ছা, তারপরে দুইটি তল পরস্পর ছেদ করলে তারা কি হবে? রেখা হবে। এবং জ্যামিতিতে চিত্র অঙ্কন করার প্রস্তাবকে কি বলা হয়? করার প্রস্তাবকে সম্পাদ্য বলা হয়। ধন্যবাদ সবাইকে।